হ্যালো বন্ধুরা, আমি ফ্লোরা বলছি। বন্ধুরা, এর আগের দিন আমি দেখিয়েছিলাম অরিগামির এই ফ্লাওয়ারটা। এটা হচ্ছে চাইনিজ বেল ফ্লাওয়ার। বন্ধুরা, আমি বলেছিলাম জাপানিজ বেল ফ্লাওয়ার, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে চাইনিজ বেল ফ্লাওয়ার। তো এই বেল ফ্লাওয়ারটা তৈরি করা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কী করে এই স্টেমটা এবং এই পাতাটা আমি তৈরি করি। এটা এক একজন মানুষ এক একভাবে করে বন্ধুরা। আমার কাছে যেটা খুব সহজ টেকনিক মনে হয়েছে, আমি সেভাবেই করে দেখাবো। তো এর জন্য একটা ফ্লাওয়ার আমি তৈরি করে নিয়েছি। এছাড়াও আমার লাগবে একটা তামার তার। এটা হচ্ছে 12 সেন্টিমিটারের মতন এবং এটা 16 গেজের। যথেষ্ট মোটা একটা তার আমি নিয়েছি কেটে। এছাড়াও লাগছে মাস্কিং টেপ এবং এরকম করে কাটা, স্ট্রিপ করে কাটা সবুজ এবং অল্প একটু হলুদ কাগজ। বন্ধুরা, এই কাগজগুলো আমি যেভাবে করে A4 পেপারটাকে স্কোয়ার করে নিই, সেখান থেকেই আমি এই কাগজটা বের করে নিই, লেফট ওভার যা থাকে সেখান থেকে। তো প্রথমেই আমি মাস্কিং টেপটা কেটে মাঝখানে হাফ করে নেব, কারণ আমার পুরো এটা লাগবে না। বন্ধুরা, জাপানে বা চীনে ওরা আসলে কাগজের ফুল এত সুন্দর করে তৈরি করে। ওদের এই মাস্কিং টেপ বিভিন্ন কালারের এটা পাওয়াই যায়, কিন্তু যেহেতু আমাদের এখানে দেশে পাওয়া যায় না, তো আমি এই জন্য আমার কাছে মনে হয় যে মাস্কিং টেপ যেটা সাদা যেটা পাওয়া যায় সেটা পেঁচিয়ে তারপরে যদি এটা লাগানো হয় সবুজ টেপটা, আমার কাছে ওটা বেশি সহজ মনে হয়। কারণ যেহেতু কপারের যে আমি তারটা নিয়েছি অথবা গুনা, যে কোনো এই ধরনের মেটালে কাগজ আঠা দিয়ে লাগানোটা একটু কষ্টকর, সেহেতু প্রথমে যদি মাস্কিং টেপটা লাগিয়ে নেওয়া হয় তাহলে কাগজ পরবর্তীতে আঠা দিয়ে লাগানোটা ইজিয়ার হয়। বন্ধুরা, আমি পুরো তারটা এভাবে করে পেঁচিয়ে নিয়েছি মাস্কিং টেপ দিয়ে। এবারে আমি স্ট্রিপটা যেটা সবুজ কালার এবং কেটে নিয়েছি, এটা আমি আঠা দিয়ে পুরোটা এভাবে করে পরে এটার সাথে একইভাবে যেভাবে মাস্কিং টেপটা লাগিয়েছি এক্স্যাক্টলি সেম ওয়েতেই আমি এটাও লাগিয়ে নেব। একদম এই মাথাটাতে বন্ধুরা আমরা অল্প একটুখানি হলুদ স্ট্রিপ কেটে লাগাবো, কারণ ফ্লাওয়ারটার নিচের স্টেমটা সবুজ হলেও উপরটা যে মাঝখানে যদি হলুদ হয়, কারণ আমরা জানি যে ফুলের রেণু হলুদ হয়, তো সেই ক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে ফুলটা। করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগিয়ে নেবেন।
এরকম হয়ে গেল বন্ধুরা। এবারে ফুলটা নিব এবং ফুলটাতে এরকম একটা স্কিউয়ারের সাহায্যে এভাবে করে নিচের দিকটা একটু ছিদ্র করে নেব। তারপরে এটাকে এরকম করে ঢুকিয়ে দেব, একটুখানি বাইরে রেখে এভাবে করে হয়ে গেল। এরপরে বন্ধুরা এই ফুলটার যে এই গোড়ার দিকটা, এই জায়গাটাতে একটু আইকা এভাবে করে লাগিয়ে দিবেন, তাহলে এটা এখানে আটকে যাবে। এবার বন্ধুরা আমি এই ফুলের যে ছোট যে লিফটা, এটা কি করে করি সেটা আমি দেখাবো। এর জন্য প্রথমে আমি ছোট এরকম একটা স্কোয়ার পেপার নিয়ে নিই এবং ডায়াগোনালি এভাবে করে ফোল্ড করে নিই। তারপরে ওই ডায়াগোনাল যে লাইনটা আছে এই বরাবর এভাবে করে একটা ফোল্ড করি, এভাবে আরেকটা ফোল্ড করতে হবে। দুটো পাশ এরকম করে নিয়ে আসতে হবে। এভাবে আনার পরে এর অপোজিট দিকেও একইভাবে আমরা ফোল্ড করে নেব কোনাকুনি, এবং দুই দিকেই। বন্ধুরা এই পাশে আরও একবার, অর্থাৎ একবার করার পরে সেকেন্ড টাইম আরও একবার এখানে এভাবে করে ফোল্ড করে নেব কোনাকুনি। এই হলো। এবার দেখুন বন্ধুরা, এই যে লাইনটা আছে ডায়াগোনাল, এই লাইনটাকে এভাবে করে ফোল্ড করে এবারে এভাবে করে ভাঁজ দিব। প্রথমে এটাকে ঘুরিয়ে এরকম কোনাকুনি করে, তারপর আবার নিচে এরকম, আবার এরকম এরকম করে 4-5টা ভাঁজ এভাবে করে দিব। এরপর খুললে পরে দেখা যাবে যে এটা কাগজের যে শিরা থাকে সেই শিরাগুলি এভাবে করে খুব সুন্দরই হবে। এবারে আমি এটাকে সোজা করে ভাঁজ করে নেব এবং এখানে এভাবে আস্তে আস্তে এরকম করে ফোল্ড করব। তাহলে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা পাতা হয়ে গেল। এবারে এই পোর্শনটা এরকম করে লাগিয়ে দেব। এটাও এক্স্যাক্টলি সেম ভাবেই আমি আঠা দিয়ে, বন্ধুরা সব কিছু আসলে অরিগামি যদিও গ্লু ছাড়াই অরিজিনাল অরিগামিগুলো করে, কিন্তু সব কিছু আসলে গ্লু ছাড়া হয় না। এটাও সেরকম একটা মডেল। এভাবে করে একটা সাইডে পাতার আঠাটা নিয়ে এভাবে করে লাগিয়ে দেব, পেঁচিয়ে এটাকে এভাবে করে নিয়ে আসবো এবং পরে ক্লিপের সাহায্যে, এরকম যে কোনো পেপার ক্লিপের সাহায্যে এটাকে এখানে কিছুটা সময় এভাবে করে লাগিয়ে রাখতে হবে যাতে আঠাটা এটা লেগে যায়। আঠাটা লেগে গেলে পাতাটা এখানে এভাবে করে থাকবে এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আজকে এই ছিল বন্ধুরা। পরবর্তী অরিগামি ভিডিওতে আমি এই ব্যাসটা কিভাবে করতে হয়, বেসটা করা আমি দেখাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, বাই।